কম্পিউটার বেসিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো উইন্ডোজ 11-এ কীভাবে থিম চেঞ্জ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে কম্পিউটার ডেস্কটপ থিমটি রয়েছে, এটা একটা থিম আমি ইউজ করেছি। তো এই থিমটি আমি চাইলে পরিবর্তন করে দিতে পারবো। অনেক সময় এক থিম ইউজ করতে করতে অনেক সময় ভালো লাগে না, তো আপনারা চাইলে এই থিমটি পরিবর্তন করে নিতে পারেন। কিভাবে থিম পরিবর্তন করবেন উইন্ডোজ 11-এ, এই বিষয়টি দেখানোর আগে যারা এই চ্যানেল নতুন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আমরা দুইটা প্রসেসে এই অপশনে আমরা ঢুকতে পারি। একটি হচ্ছে যে আমরা যে ডেস্কটপটি রয়েছে, এই ডেস্কটপের উপর যে আমি মাউসের রাইট ক্লিক করি, দেখবেন যে এইরকম ফ্লোটিং মেনু চলে আসছে। এখান থেকে দেখুন যে পার্সোনালাইজ লেখা আছে। এই পার্সোনালাইজ যে লেখা আছে, এই পার্সোনালাইজের উপর আমি যদি ক্লিক করি মাউস দিয়ে, দেখুন যে এরকম সেটিং পেজে চলে আসবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে এই সেটিং মেনুতে সেটিং পেজে ঢোকার জন্য। আমি এটি কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখুন যে এখানে স্টার্ট মেনু রয়েছে। এই স্টার্ট মেনুর উপর আমি কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে সেটিং অপশনটি খুঁজে পাবেন। এই সেটিং অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে পার্সোনালাইজ লেখা আছে, পার্সোনালাইজেশন। আমি পার্সোনালাইজেশনের উপর মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আমার সেটিং পেজটি চলে আসছে। এইখান থেকে দেখুন যে বাম পাশের যে বারটি রয়েছে, এখানে দেখুন যে থিম লেখা আছে। এই থিমসের উপর আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আমার কম্পিউটারের যে কারেন্ট থিমটি এখানে দেওয়া আছে, দেখুন সানরাইজ থিমটি সেট করা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমি যদি এগুলো দেখতে চাই তো দেখতে পারবো। ঠিক আছে, কোনো কিছু পরিবর্তনকালে করতে চাইলে আমি পরিবর্তন করে নিতে পারবো। তো আমি যেহেতু আজকে দেখাবো যে কীভাবে থিম পরিবর্তন করছেন, সেহেতু আমি এই বিষয়গুলোতে এখন যাব না। আমি দেখাবো যে কীভাবে আপনি উইন্ডোজ 11-এ থিম পরিবর্তন করবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি থিমসে ক্লিক করার পর কিন্তু এরকম পেজটি চলে আসছে, থিম পেজটি চলে আসছে। এখান থেকে আমি কি করব, দেখুন এখানে লেখা আছে যে চেঞ্জ থিম। 6টা থিম দেওয়া আছে এখানে। এই 6টা থিম থেকে যে কোনোটি আপনি সেট করতে পারেন। ধরুন আমি যদি এই উইন্ডোজ লাইট আছে, এটার মধ্যে একটা ইমেজ আছে, দেখুন লেখা আছে। তো আপনি যদি এটি সেট করে দিতে চান তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে। তো এখানে দেখুন যে আরেকটা আছে যে উইন্ডোজ ডার্ক থিম। আপনি চাইলে এটাও কিন্তু সেট করে নিতে পারেন, এই ডার্ক থিমটি। এটার মধ্যে একটি ইমেজ আছে এবং কি আরেকটি আছে গ্লো থিম আছে, যেটা এইটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে গ্লো থিমটি কিন্তু দেখুন সেট হয়ে গেছে অলরেডি। এটার মধ্যে 4টি ইমেজ আছে। তো এখান থেকে যদি মনে করেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে, যে 30 মিনিট পর পর যে 4টি ইমেজ দেখলাম, 30 মিনিট পর পর 4টি ইমেজ চেঞ্জ হবে। তো আপনি যদি মনে করেন যে 1 মিনিট পর পর চেঞ্জ হবে, তো এটা কিন্তু 1 মিনিট পর পর এই 4টি ইমেজ কী হবে, ধারাবাহিকভাবে পরিবর্তন হতে থাকবে। তো আমি এই 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 থিমটি আমি পরিবর্তন বা সেট করে নিতে পারি, এই থিমটি আমি সেট করে নিতে পারি। তো এখান থেকে কতক্ষণ পর পর আমার এই 4টি ইমেজ চেঞ্জ হবে সেটা আমি দেখালাম যে কীভাবে সেট করবেন। এছাড়া যদি আপনি কালার যে আপনি কালারটা পরিবর্তন করে নিতে পারেন, এখানে অনেক কালার আছে, কালার পরিবর্তন করে নিতে পারেন। এবং সাউন্ড এবং মাউস কার্সর এগুলো সবই আপনি পরিবর্তন করে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং কি যদি আপনার এই 6টি থিম ছাড়াও আরও কোনো থিম, নতুন কোনো থিম আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখুন হচ্ছে গেট মোর থিম ইন মাইক্রোসফট স্টোর। এই মাইক্রোসফট স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। পেইড আছে, আবার ফ্রিও আছে। আপনার যেটা খুশি আপনি এটা মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি আপনার কম্পিউটার বা উইন্ডোজ 11-এ থিম সেট করে নিতে পারেন, যে যাতে আপনার কম্পিউটারটি বা পিসিটি খুবই দেখতে সুন্দর লাগে বা পছন্দসই লাগে বা ইউনিক লাগে। তো আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।